এবং আজকে যা অবস্থা বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে, এটি একটি জনপ্রিয় বাংলা প্রবাদ। অতীতে বাংলার মসনদে বসার জন্য বাম সরকারকে উৎখাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই বাম সহ অন্যান্য বিরোধীদের জোট বাঁধার ডাক দিয়েছেন। 25শে বৈশাখ বাংলার রাজনীতি সাক্ষী হয়েছে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের। সেই দিনই নিজের বাড়ির সামনে রবীন্দ্র জয়ন্তী পালনের সময় তৃণমূল সুপ্রিমোর আহ্বান, বাম অতি বামেরাও এই লড়াইয়ে সামিল হয়ে তৈরি করুক যৌথ মঞ্চ। এবং আজকে যা অবস্থা বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর কটাক্ষ, হুকে পড়লে বিড়াল গাছে ওঠে। হুকে পড়েছে, আমরা যেমন এখানে মুর্শিদাবাদে একটা কথা আছে, হুকে পড়ে বিড়াল গাছে ওঠে। দিদি এখন হুকে পড়েছে, আপনি সবাইকে ডাকি, এখন বাঁচাও বাঁচাও করে সবাইকে ডাকছে। এখানেই না থেমে তোপ দেখে তিনি আরো বলেন, রাজ্যে বামেদের তাড়ানোর জন্য নকশালদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন মমতা, পরে তিনি কিষাণজিকে হত্যা করান, এখন বাঁচাও বাঁচাও বলে সবাইকে ডাকছেন। যখন সেই বামদের তাড়ানোর সময় হলো, তখন নকশালদের সঙ্গে দোস্তি করেছে, সবাই জানে। সেই নকশাল নেতা কিষাণজিকে হত্যা করেছে মমতা ব্যানার্জি, সেটাও সবাই জানে। রবীন্দ্র জয়ন্তীর দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপির বিরুদ্ধে মঞ্চ গড়তে যে কেউ বিকেল 4টে থেকে সন্ধে 6টার মধ্যে তার সঙ্গে দেখা করতে পারেন। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর টিপ্পনি, বিকেল 4টে থেকে 6টার মধ্যে ওর বাড়িতে কারা দেখা করতে যাচ্ছেন সেটা আমরা দেখতে চাই। আমরা শুধু দেখতে চাই বিকেল 4টে থেকে 6টার মধ্যে কে কে গেল ওনার বাড়িতে দেখা করতে, আন্দোলন করতে, তাদের ছবিটা একবার দেখতে চাই। উনি টাইম দিয়ে দিয়েছেন 4টে থেকে 6টা, তো সংবাদ জগৎকে বলবো 4টে থেকে 6টার মধ্যে ওনার বাড়িতে কারা কারা যাচ্ছেন দেখা করতে, সেই ছবিটা একবার আমাদের দেখতে পেলে সুবিধা হতো। তাহলে আমরা বুঝতাম বাংলার মুখ্যমন্ত্রী আজও লড়াইয়ে, আন্দোলনে তিনি যে নেত্রী হতে চাইছেন তা মানুষ তাকে স্বীকৃতি দিচ্ছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিত্তে পিছু পা হননি অধীর রঞ্জন চৌধুরী। খোকাবাবুর যে বাড়ি সেটা এখন মিউজিয়াম হয়ে যাচ্ছে। খোকাবাবুর বাড়ির সামনে শুনছি নাকি সবাই দর্শন করতে যাচ্ছে, যে ক্ষমতা মুখ্যমন্ত্রীর ভাতিজা হওয়ার, অর্থাৎ ভাইপো হওয়ার দৌলতে কি করে এত ক্ষমতা অর্জন করা যায়, সে বাড়িঘর কি, কেমন দেখতে, কেমন সব ছবি হচ্ছে, দেখতে যাচ্ছে সব, ওখানে এখন ভিড়। খোকাবাবুর বাড়িটা মিউজিয়াম হয়ে গেছে, আগামী দিনে দিদির বাড়িটা হয়তো হয়ে যাবে মিউজিয়াম। দিদিকে কোথায় দেখবো যাই না, হাজরা মোড়ে কি করবে দিদি আমাদের জানা নাই। তবে 4টে থেকে 6টার মধ্যে কে কে যাচ্ছে আমি আবার দেখতে চাই। বর্তমানে তৃণমূল নেত্রীর জোটের আহ্বানে বাম কংগ্রেস শিবির যে খুব একটা ইতিবাচক সাড়া দিচ্ছে না, তা স্বাভাবিকভাবে স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক দল। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে উঠছে বড় প্রশ্ন। ক্যালকাটা নিউজ।